আমি সাহাবী আবু দাউদ শরীফে আসছে, হযরতে মুরব্বি যেহেতু বলছেন না বললে আবার রাগ করবে, বলে ফেলি। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ করতেন, আশারা বিইসবাইহি, যখন তিনি আশহাদু আল্লাহ বলতেন আঙ্গুল দ্বারা ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা, নাড়াতেন না। হাদিস করে আবু দাউদ শরীফে, লা ইউহাররিকুহা, নাড়াতেন না। ওরে বাবা, তাশাহুদে বসে যে আঙ্গুলটা আমরা নাড়াই কিংবা উঠায় রাখি, এই তাশাহুদের এই ইঙ্গিতটা আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, এমার দিয়ে হাতুড়ি দিয়ে শয়তানের মাথায় পিটালে ও যত ব্যথা পায়, তাশাহুদে এই আঙ্গুল উঠালে, শাহাদাতের সাক্ষী দিলে শয়তান তার চেয়ে বেশি ব্যথা পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ভাই জানতে চেয়েছেন, মুহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাশাহুদে আঙ্গুল ওঠানো বা নামানোর কোনো জাল জয়ীফ হাদিসও নেই। তার এই বক্তব্য কি সঠিক? হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বলেছেন এটা উনার কথা নয়। উনার সাথে আমার কিছু কিছু মাসআলায় দ্বিমত আছে, কিন্তু এ বিষয়ে আমি একমত। বরং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কথা এটা। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন তাশাহুদের বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার তর্জনী আঙ্গুল তোলা দেবে আবার নামাবে, এমন কোন জাল জয়ীফ হাদিস নেই। এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এটার আদৌ কোন হাদিস আছে কিনা। বরং হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে বসতেন, বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন। কোন হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন, কোন হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন, তুলে রাখতেন। কিন্তু লা ইলাহা বলে তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এমন কোন হাদিস আমিও খুঁজে পাইনি। তখন আমি গবেষণা করতে গিয়ে দেখলাম, খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে আদৌ এ বিষয়ে কোনো হাদিস নেই। যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন, আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে দুইটা আঙ্গুল জমা করবেন, কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি। এই ছেলে ঘুমাচ্ছ কেন? জমা করো, আগে দুটা জমা করো। আপনি দিনই বোন, আপনাকে বলছি। এই মেয়ে, এদিকে শোনো, এভাবে আঙ্গুল দুটা জমা করো। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটুর উপরে রেখে দেন। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার নড়াতে হবে এই কথা ঠিক না, মিথ্যা। অবিরাম নড়বে, যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনোদিন ভুলবেন না, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল,